আমার আব্বা যে মাদ্রাসায় পড়াইতো ওই মাদ্রাসার একটা নিয়ম ছিল, কেউ হাত ঘড়ি পড়তে পারবে না। কোনো ছাত্র, যে ছাত্র সে কি করতে পারবে না, হাতে ঘড়ি পড়তে পারবে না। তো 15-20 বছর পরে তারা যখন বড় বড় মাদ্রাসার বড় হুজুর হয়ে গেছে, কেউ বক্তা হয়ে গেছে, বড় মসজিদের খতিব হয়ে গেছে, তখনও তারা যদি আমাদের গ্রামের উপর দেওয়া যাইতো, আমি নিজেই দেখছি, আমার মাদ্রাসার বড় হুজুর আমার আব্বার ছাত্র ছিল, আমি যে মাদ্রাসায় পড়ছি, উনি যখন আমাদের গ্রামে ঢুকতো গাড়ি থেকেই ঘড়িটা খুইলা পকেটে রেখে দিত। তো একজন জিজ্ঞেস করতেছে যে আপনি যে ঘড়ি খুইলা পকেটে রাখলেন, তো হুজুরের সাথে তো দেখা হইব না। পরে না হইলো আমার ভয় লাগে, ঘড়ি খুইলা পকেটে রেখে দিছে। তো একবার একটা ঘটনা করছে, আমার আব্বা মারা যাওয়ার পরে সবাই আমাদের বাড়িতে আসছে, আমাদের মাদ্রাসায় আসছে, আমাদের গ্রামে যে মাদ্রাসাটা ওইখানে আসছে। অনেক পুরান মুরব্বী ছাত্ররা, অনেক বড় বড় মাদ্রাসার বড় হুজুরেরা, ঢাকার বিভিন্ন মাদ্রাসার হুজুর। তো আসার পরে একজনের মাদ্রাসায় ঢোকার আগে ঘড়িটা খুইলা পকেটে রাখছে। তো আরেকজন জিজ্ঞেস করতেছে, উনিও আরেক বড় হুজুর, তো বলতেছে উস্তাদজি তো এখন দুনিয়াতে নাই, আপনি যে ঘড়িটা খুইলা পকেটে রেখে দিলেন, এখন তার উস্তাদজি দেখবে না। তো বলে ভাই অভ্যাস হয়ে গেছে। কি হয়ে গেছে? সারা জীবন উস্তাদের কাছে আসছি ঘড়ি খুইলা, এখন কি হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। এখন উস্তাদজি যে নাই এটা মাথায় আসে না। তো কেমন ছিল তাদের আদব? আর তোমরা, তোমাদের উস্তাদ বসে রয়েছে, তো খেলতে খেলতে বল ফেলাই দিছে উস্তাদের উপরে। তো তাদের আদবের সাথে তোমার তোমাদের আদব মিললো? হ্যাঁ, উস্তাদ যখন ঘুমায় থাকে এমন জোরে কথা কইছো, ঘুমটাই ভেঙে গেল। উস্তাদের সামনে কিছু আদব আছে, এই আদবগুলো খেয়াল রাখতে হয়। হ্যাঁ, আমি কিছু আদব বলবো আজকে থেকে, এই আদবগুলো খেয়াল রাখবা, সারা জীবন মেনে চলবা। যখন উস্তাদ মারা যাবে তখনও পারবা না ইনশাল্লাহ? তাইলে সে না তোমরা তাদের মতো বড় আলেম হইতে পারবা। যারা যে আদববান সে না বড় আলেম হইতে পারে, তাই না? বেয়াদব কি বড় আলেম হইতে পারে? হ্যাঁ, উস্তাদের সামনে জোরে কথা বলা যায় না, উস্তাদের সামনে কি করা যায় না, সবসময় আস্তে আস্তে কথা বলতে হয়, আদবের সাথে কথা বলতে হয়। তো এমনভাবে কথা বলবা না যেন উস্তাদের কানে এটা আঘাত লাগে, কষ্ট হয় উস্তাদের, এটা খেয়াল রাখবা, এটা আদব। হ্যাঁ, উস্তাদের সাথে তর্ক করা যায় না। তর্ক করা যায়? উস্তাদ একটা কথা বলছে, আচ্ছা ঠিক আছে, তর্ক করা যাবে না। যদি উস্তাদের কথাটা কখনো ভুল হয়, আদবের সাথে বলতে হবে যে উস্তাদ জি আপনার কথাটা ভুল হয়েছে। ধরো একটা ভুল পড়াইছে, ইচ্ছা করে অনেক সময় ভুল পড়ায় না, এটা কি তো মানে জোরে বলা যাবে, আরে আপনার এটা হয়েছে না, এভাবে বলা যাবে? আদবের সাথে বলতে হবে। আরেকটা আদব হলো, উস্তাদকে থামায় কথা বলা যাবে না। উস্তাদ একটা কথা বলতেছে, রাখেন রাখেন আমার কথাটা শুনালো নাকি, এভাবে বলা যাবে? হ্যাঁ, উস্তাদ কথা বলবে, তারপর তুমি কথা বলবা, তাই না? আরেকটা